আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে খরগোশ ও কচ্ছপ। এক বনে এক খরগোশ ও এক কচ্ছপ বাস করত। দুজনের ভারী ভাব। কচ্ছপ ধীরে ধীরে চলে বলে খরগোশ সবসময় তাকে ঠাট্টা করত। একদিন কচ্ছপ খরগোশকে বলল, ভাই খরগোশ, চল আমরা দুজনে একসাথে দৌড়াই। খরগোশ তো হেসেই অস্থির। সে তখন বলল, তুমি আমার সাথে কি দৌড়াবে ভাই? তুমি তো হেরে যাবে। আচ্ছা, তুমি যখন বলছো তখন চলো দৌড় শুরু করি। খরগোশ দ্রুত দৌড়ে সীমানার প্রায় কাছে পৌঁছে গেল। সে তখন ভাবল, কচ্ছপ তো অনেক পিছনে রয়েছে, ও আসার আগে আমি একটু বিশ্রাম করে নিই। ওকে দেখতে পেলেই আমি দৌড়ে সীমানা পেরিয়ে যাব, তখন কিন্তু ভারী মজা হবে। এই ভেবে চোখ বুজে গাছের নিচে বসে খরগোশ ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে হেঁটে জয়ের সীমানায় পৌঁছে দেখল তখনও খরগোশ গাছের নিচে ঘুমোচ্ছে। সে তখন তাকে না জাগিয়ে অপেক্ষা করতে থাকলো এবং মজা পেতে লাগলো। হঠাৎ খরগোশ জেগে উঠে দেখল বন্ধু কচ্ছপ জয়ের সীমানা পেরিয়ে চলে গেছে এবং তার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। এইভাবে দৌড়ে খরগোশ কচ্ছপের কাছে হেরে গেল। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মন দিয়ে ধীরে ধীরে কিছু করলে সফল হওয়া যায়, তাই তো? তার মানে কি, এই যে কচ্ছপটা খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, কিন্তু ও কখনোই চুপচাপ বসে যায়নি, যে রেস্ট নেয়নি। আর ওদিকে খরগোশটা করলো কি, ঝটপট ঝটপট লাফিয়ে লাফিয়ে চলে গেল, দিয়ে তখন ও বিশ্রাম করতে লাগলো নিজের কাজটা ফিনিশ না করেই। কাজটাকে কিছুই গুরুত্ব দিল না ও, আর সেই জন্য সে হেরে গেল। ও ঘুমিয়ে পড়েছিল আর তখনই সে পিছিয়ে গেল। সেই জন্য নিরন্তর ধিমি গতিতেই হোক না কেন, তোমাকে আস্তে আস্তে সেই একটা কাজকে মন দিয়ে করতেই হবে, আর সেই মন দিয়ে করলে পারে সে কাজে তুমি সফল হবে। ঠিক আছে?